ফের চেলা কাঠের নিদান বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। লোকসভা ভোটের দিন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা সমর্থকরা চেলা কাঠ নিয়ে ভোট কেন্দ্রের বাইরে রেডি থাকবেন বলেও হুমকি দিলেন স্বপনবাবু। গণতন্ত্রে ভোট লুটকে সমর্থন করা যায় না, এবারে দিদির পুলিশ নয় দাদার পুলিশ দিয়েই ভোট হবে, এভাবে রীতিমতো হুমকি দিলেন স্বপন মজুমদার। কল্যাণগড়ে বিজেপি কার্যকর্তাদের নিয়ে একটি সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিস্ফোরক স্বপনবাবু। বারাসাতে বাম প্রার্থী বদল নিয়েও বিস্ফোরক স্বপনবাবুর অভিযোগ, তৃণমূলের থেকে টাকা নিয়ে প্রার্থী পরিবর্তন করা হয়েছে, তবে এই প্রার্থী নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কারণ এর আগেও তিনি বিধানসভা ভোটে লড়েছিলেন এবং প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। भारत माता की भारत माता की जय श्री राम। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মহাশয় এবং ভারত মাতাকে পুষ্পার্পণ করছেন। এরপর পুষ্পার্পণ করবেন বারাসাত লোকসভার কনভেনর অমর দাস মহাশয়, পুষ্পার্পণ করবেন। এবার আমি অনুরোধ করব সম্মানীয় তরুণীদিকে ভারত মাতা এবং শ্যামাপ্রসাদজি দীনদয়ালজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য এবং দ্বীপ প্রজ্বলন করার জন্য। গেছিল পঞ্চায়েত ভোট এবং গণনা কেন্দ্রের সময় দেখা গেছিল টেনে টেনে সব বিরোধীদের বের করে দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন, এবারের ভোট কেমন হবে আর গণনাই বা কেমন হবে? দেখুন দাদা, এটা মমতা দিদির চোরেদের ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্ট ভোট। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবেন। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলা কাঠ নিয়ে রেডি থাকবেন বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। আমি স্বপন মজুমদার এবং আমার টিম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছি। পৌর বারাসাত লোকসভা এবার নির্বাচন করবে এবং পদ্মফুলের ফুল ফুটবে, নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে, এটা একদম পরিষ্কার আমাদের কাছে। সেক্ষেত্রে যে গণনা কেন্দ্রে ওইরকম ডিস্টার্ব বের করে দেওয়া বা ভোটের দিন গণনা কেন্দ্রে আসলে কোনো টিএমসির হানামত বাহিনী একটাও ঢুকতে পারবে না। যারা যে কয়েকজন এজেন্ট তারাই ঢুকবেন, আমরাও আমাদের এজেন্ট নিয়ে ঢুকবো। আর ওখানে আমি স্বপন মজুমদার প্রেজেন্ট থাকবো। অনেক গুন্ডা মস্তান দেখেছি টিএমসির, সব গারদে ভরেছে। এখন টিএমসির চোর বাদ দিলে তো কেউ নেই, এই চোরগুলো ধীরে ধীরে খালি হচ্ছে। আর যেগুলো আছে সেগুলোকে সাবধান হয়ে যান, নাহলে আপনার জায়গাটাও সেই সেম জায়গায় হবে আগামী। মানে স্বপন মজুমদার আগেও চেলা কাঠের নিদান দিয়েছিলেন, আবার চেলা কাঠের কথা বলছেন। দেখুন, আমার ঘাড়ের উপরে আমার গণতন্ত্রকে যদি কেউ লুট করতে আসে, আমরা বসে দেখবো, এটা হতে পারে? স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকার সবার আছে, সেই অধিকারকে কেউ কেড়ে নেবে আর আমি বসে দেখবো, এটা হতে পারে না। কাকলি দেবী যদি ভাবে এই কুৎসা রটিয়ে আর গুন্ডা বাহিনী লাগিয়ে এবার বৈতরণী পার করবে, সেদিন চলে গেছে। 15 বছরের দুর্নীতি আমার কাছে আছে, সামনে তুলে ধরবো, সময় কথা বলবে। বাংলার মানুষ, বারাসাতের মানুষ মুখিয়ে আছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি কার্ডে। অতএব এই চোরেদের কোনো গল্পে কাজ হবে না।